আপনার নাগরিকত্ব রক্ষা করতে চাইলে এখনই রেডি রাখুন এই 11টি কাগজ। আগস্ট মাসের আগেই বাংলার প্রতিটি ভোটারকে পড়তে হতে পারে এমন এক পরীক্ষায় যেখানে একটা মাত্র ভুল বা ঘাটতি আপনাকে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলতে পারে। এমনকি প্রশ্ন উঠতে পারে আপনার নাগরিকত্ব নিয়েও। এবং এবার যেটা শুনবেন সেটা আরো ভয়ঙ্কর। যাদের নিজের নাম ভোটার তালিকায় নেই অথচ তাদের বাবা বা মায়ের নাম রয়েছে ভোটার তালিকায়, তাদের এখন দিতে হবে নতুন করে একগুচ্ছ প্রমাণপত্র। আর যাদের নিজেরও নাম নেই আবার বাবা মায়েরও নাম নেই ভোটার তালিকায়, তাদের জন্য শুরু হতে চলেছে সবচেয়ে জটিল প্রক্রিয়া। এই সমস্ত ব্যক্তিদের জন্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে এক নতুন বিশেষ ডিক্লারেশন ফর্ম। এই ফর্মে আপনাকে লিখিতভাবে ঘোষণা করতে হবে আপনি কি, আপনার বসবাস কতদিনের, আপনার নাগরিকত্বের ভিত্তি কি এবং কেন আপনার বা আপনার পরিবারের নাম তালিকায় নেই। আর এই ঘোষণার সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে মোট 11টি গুরুত্বপূর্ণ নথি। এই 11টি নথি না দিতে পারলে বা একটিও যদি অসম্পূর্ণ হয় তবে আপনি গণ্য হবেন ডাউটফুল ভোটার হিসেবে। আর তার অর্থ আপনার নাগরিকত্ব নিয়ে শুরু হবে তদন্ত, যা ভবিষ্যতে আপনাকে সরকারি সুবিধা, চাকরি, এমনকি ভোট অধিকার থেকেও বঞ্চিত করতে পারে। তাই আর সময় নষ্ট না করে এখনই প্রস্তুতি শুরু করুন। এই ভিডিওতেই জেনে নিন কি কি নথি লাগবে, বিশেষ ফর্ম কোথা থেকে পাবেন আর কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন এই নতুন ভয়ঙ্কর প্রক্রিয়ার মধ্যে। লাইক দিন, শেয়ার করুন এবং নিচে কমেন্ট করে জানান আপনি কি তৈরি তো এই 11টি কাগজ হাতে রাখতে। তো দেখুন, এখানে বলা হচ্ছে ভোটার তালিকায় নাম নেই, আপনাকে জমা দিতে হবে এই 11টা নথি। তো বাংলার প্রতিটি নাগরিকের জন্য এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, আপনার নাম কি ভোটার তালিকায় রয়েছে? যদি না থাকে বা আপনি নিশ্চিত না হন তাহলে আজই সতর্ক হন, কারণ নির্বাচন কমিশন চালু করেছে এক ভয়ানক নিয়ম যেখানে একটা মাত্র ভুল বা অনুপস্থিতি নথি আপনাকে নাগরিকত্বহীন বলে চিহ্নিত করতে পারে। ঘটনার সূত্রপাত হচ্ছে 2003 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী কেন্দ্র সরকার এবার ভয়ঙ্করভাবে সক্রিয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ভোটার তালিকার পুনর্নিরীক্ষণ। শুধু যে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে তাই নয়, এবার কমিশন খুঁজবে ভুয়ো ভোটার, অর্থাৎ আপনি যদি আদতে ভোটার না হন অথচ কার্ড হাতে থাকে তাহলেও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন। বাবা মার নাম থাকা মানে নিরাপদ নয়। অনেকেই ভাবেন আমার বাবা মা তো ভোটার, আমি তো জন্মসূত্রে ভারতীয়। এই ধারণা এখন বিপজ্জনক ভুল, কারণ কমিশন জানিয়ে দিয়েছে যদি আপনার নিজের নামে ভোটার তালিকায় নাম না থাকে বা প্রমাণ না থাকে তাহলে আপনি ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন না। এমনকি আপনার বাবা মার নাম তালিকায় না থাকলেও আপনিও পড়ে যাবেন বিতর্কিত নাগরিক গোষ্ঠীতে। এই পরিস্থিতিতে কি করণীয়? কমিশন বলছে যাদের নাম তালিকায় নেই অথবা জন্মসূত্রে ভোটার যোগ্যতা সন্দেহজনক তাদের জমা দিতে হবে বিশেষ ডিক্লারেশন ফর্ম। আর এই ফর্ম জমা দিতে গেলে প্রয়োজন 11টি নির্দিষ্ট নথি। কি এই 11টি গুরুত্বপূর্ণ নথি? প্রথমেই বলা হয়েছে সরকারি অনুমোদিত জন্ম শংসাপত্র, যেখানে হাসপাতাল, পৌরসভা বা স্বাস্থ্য দপ্তরের সিল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট বা আধার কার্ড, যেখানে জন্মের স্থান বা নাগরিকত্ব সংক্রান্ত তথ্য থাকবে। 3 নম্বর নথি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট। 4 নম্বর হচ্ছে নির্দিষ্ট কেন্দ্র বা অঞ্চলের ঠিকানার প্রমাণ, যেমন বিদ্যুৎ বিল, রেশন কার্ড অথবা আধার সংযুক্ত ব্যাংক স্টেটমেন্ট। 5 নম্বর নথি হচ্ছে মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, যেখানে ঠিকানা, নাম এবং পরিবারের সদস্য উল্লেখ থাকে। 6 নম্বর হচ্ছে আদি বাসিন্দার প্রমাণস্বরূপ কোনো ভূমিপত্র বা খতিয়ান। 7 নম্বর হচ্ছে যে কোনো জমি দলিল বা জমির ট্যাক্স রসিদ। 8 নম্বর হচ্ছে জাতি প্রমাণপত্র, যেমন SC ST OBC হলে সরকার প্রদত্ত সার্টিফিকেট। 9 নম্বর নথি হচ্ছে NRC বা ভোটার তালিকা থেকে নিজেকে মুক্ত প্রমাণ করার কাগজ, যদি পূর্বে এমন কিছু জারি হয়ে থাকে। 10 নম্বর হচ্ছে স্থানীয় প্রশাসনের কাছ থেকে ঘোষিত বসবাসের অনুমতিপত্র। 11 নম্বর গুরুত্বপূর্ণ নথি হচ্ছে বাবা মার ভোটার তালিকার নথি, যদি থাকে, না থাকলে তাদের জন্যও পৃথক ফর্ম জমা দিতে হবে। বিশেষ সতর্কবার্তা হিসেবে এইসব নথি যদি আপনার কাছে না থাকে বা অসম্পূর্ণ থাকে তবে আপনি ভবিষ্যতে পাবেন না সরকারি পরিষেবা, রেশন কার্ডের নবায়ন, চাকরির জন্য ভেরিফিকেশন, ব্যাংকিং, পেনশন, বীমা, এমনকি বাড়ির সম্পত্তির উত্তরাধিকার দাবির অধিকারও। তাই এই মুহূর্তে আপনার সর্বপ্রথম কাজ নিজের এবং পরিবারের সকলের নাম ভোটার তালিকায় আছে কিনা তা অনলাইনে চেক করুন। যদি নাম না থাকে বা সংশোধনের দরকার হয় নিকটস্থ বুথ অফিসে গিয়ে ফর্ম 6 পূরণ করুন। যদি বাবা মার নামও না থাকে বিশেষ ডিক্লারেশন ফর্ম সংগ্রহ করুন এবং কমিশনের নির্ধারিত 11টি নথি নিয়ে জমা দিন। সময় খুবই সীমিত, কমিশন ইতিমধ্যেই ঘোষণা করেছে শীঘ্রই শুরু হবে মাঠ পর্যায়ের তদন্ত। ঘরে ঘরে পৌঁছাবে দল, যারা প্রত্যেকের ভোটার ID এবং নাগরিকতার ভিত্তি যাচাই করবে। আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে সরকারি তালিকা থেকে
বাদ পড়ে যেতে পারেন চিরতরে। বন্ধুরা, আজকের এই তথ্যগুলো কোনো সাধারণ সরকারি ঘোষণার অংশ নয়, এটা ভবিষ্যতের নাগরিকত্বের সাথে সরাসরি জড়িত। আপনার ভোটার তালিকায় নাম না থাকলে আগামী দিনে আপনি সরকারি সুযোগ সুবিধা, রেশন কার্ড, আধার আপডেট, এমনকি পাসপোর্ট করাতেও ভয়ানক সমস্যার মুখে পড়তে পারেন। এমনকি আপনার সন্তানদের স্কুলে ভর্তি, কলেজে আবেদন, চাকরির ক্ষেত্রে ডকুমেন্ট যাচাই সবকিছুতেই শুরু হবে জেরা। কারণ এখন থেকে একমাত্র যাদের পরিচয়পত্র এবং ভোটার তালিকায় নাম নিশ্চিতভাবে রয়েছে তারাই পাবেন নাগরিকত্বের স্বীকৃত। আর যাদের বাবা মাও ভোটার নন, ভাবছেন চলবে না বন্ধুরা, এবার আর চলবে না। শুধু মুখের কথা, কমিশনের নিয়ম অনুযায়ী বিশেষ ডিক্লারেশন ফর্ম ছাড়া আপনি নিজেকে নাগরিক বলে দাবি করতে পারবেন না। আর সেই ফর্ম পূরণ করতে না পারলে আপনি হয়ে যেতে পারেন নাগরিক তালিকার বাইরের মানুষ। এই ভয়াবহ বাস্তবতাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কতটা অনিরাপদ এবং প্রশাসনিক ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। তাই এই মুহূর্তে আপনার কর্তব্যকে এখনই নিজের সব কাগজপত্র মিলিয়ে দেখুন। যাদের বাড়িতে এই 11টি নথির কোনোটাই নেই, এখন থেকেই তার সংগ্রহ শুরু করুন। বাবা মা, ভাই বোন, প্রতিবেশী সবাইকে জানিয়ে দিন এই ভিডিওর তথ্য। আর যদি একবারও মনে হয় আমি তো ঠিক আছি, তাহলেও ভুল করবেন না, কারণ এই নিয়ম হঠাৎই এসে আপনার দরজায় কড়া নাড়তে পারে। বন্ধুরা, এমন তথ্য গভীর এবং জীবন বদলে দেওয়া খবর যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে ভবিষ্যতের আফসোসে কেউ কান দেবে না। এখনই এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করে দিন অন্তত 5 জন বন্ধুকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ প্রতিটি আপডেট আমরা পৌঁছে দিচ্ছি নির্ভরযোগ্য উৎস থেকে আপনাদের জন্য। কমেন্টে লিখে জানান আপনার পরিবারে কে এই নিয়মে পড়েছেন, কে কে এখনো জানেই না এই ভয়াবহ নিয়মের কথা। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা আবার ফিরবো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনার জন্য, আপনার পরিবারের জন্য। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সচেতন থাকুন।